প্রায় প্রতিটি সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে চারিদিকে ছড়িয়ে আছে কাঁচা আমের আমসত্ত্ব অথবা আম পাঁপড়ের রেসিপি। তাই আমিও আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আম পাঁপড় বা কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি। তো নমস্কার বন্ধুরা, দেবজানির পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। সারা বছর আমের স্বাদ পেতে ও তাকে সংরক্ষণ করে রাখতে আজকের এই রেসিপি। আজকে বানাবো 2 ধরনের আমসত্ত্ব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি বেশি একটু কাঁচা আম, যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই আমগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি যতটা পেরেছি আমের সবুজ অংশটাকে বাদ দিয়ে দিয়েছি এবং এই খোসা ছাড়ানোর সময় দেখুন আমের কিছু কিছু হলুদ অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ কিছু আম একটু নরম হয়ে গেছে। এই গরম তো প্রচণ্ড, তার জন্য কিছু পেকে গেছে আর কিছু কিছু এক ধরনের কাঁচা রয়েছে। এইবার এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই আমগুলোতে আটি হয়নি, তো আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আপনারা আটি হলে বা যেভাবেই খুশি আপনারা কাটতে পারেন। এখানে আম কাটার সাইজ বা কোনো আকারের প্রয়োজন নেই, কারণ এটাকে আমরা সেদ্ধ বসাতে দেবো আর সেদ্ধ বসিয়ে এটাকে পুরো নরম করে নেব। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটা উতাল দিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম নরম করে ফেলবো। তার মাঝখানে কিন্তু আপনারা অবশ্যই এটাকে নেড়ে দেবেন, নাহলে এটা তলায় লেগে যেতে পারে। আর সব সময় আম বা টক জাতীয় কোনো জিনিস স্টিলের কোনো বাসনে করা ভালো, তাই আমি স্টিলের বাসনই এখানে ব্যবহার করেছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সমস্ত আমগুলোকে ভালো করে ছেঁকে নেব। আমসত্ত্বের জন্য আমাদের এই আমের কাত একদম মসৃণ হওয়া প্রয়োজন, অর্থাৎ এর মধ্যে যাতে কোনো দানা বা কোনো অংশ না থাকে, তো সেই জন্য এটাকে চেলে নিতে হচ্ছে। আমার এই কাজটি করতে করতে আমার সকল বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ রইল, ভিডিওটি পুরো দেখার জন্য। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে। আমসত্ত্বটা আমার চালা হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছেন আমসত্ত্বটা চেলে নেওয়ার কারণ কি। আমসত্ত্বের প্রথম পর্যায়ের কাজ শেষ। চলুন এবার আমরা চলে যাই দ্বিতীয় পর্যায়ে। গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তাতে সমস্ত কাঠটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন বিট নুন। এখানে বিট নুন ব্যবহার করাটাই ভালো, সাদা নুনে অতটা ফ্লেভার বা গন্ধ যাই বলেন সেটা আসে না। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 বাটির মতন গুঁড়ো করে রাখা চিনি। চিনি বা নুনের পরিমাণটা কম বেশি হবে আমের টক ভাবের ওপর, তো সেহেতু আমরা এটাকে আবারও একটু পরে চেখে নিয়ে দেখে নেব যে এর পরিমাণটা সঠিক আছে কিনা। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এ সময় বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে। তার কারণ হচ্ছে এটা কিন্তু প্রচণ্ডভাবে ফোটে, আপনারা দেখতেই পাচ্ছেন টকবক করে ফোটে। সেহেতু আপনাদের শরীর বাঁচিয়ে, অর্থাৎ হাত মুখ যেভাবেই হোক সেটাকে বাঁচিয়ে এটাকে সাবধানে রান্না করতে হবে। এটা অনেকটা গাঢ় হয়ে এসছে, আর আমি এটাকে একটু চেখেও দেখেছি, দেখলাম আরেকটু চিনি লাগবে, তো আমি এখানে আরেকটু চিনি দিয়ে দিলাম। মোটামুটি 4 চামচের মতন চিনি আমি এখানে আবারও ব্যবহার করলাম। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে দেবো। আর একটু জল ছেড়েছি, কিন্তু তবুও দেখুন এটা প্রায় গাঢ় হয়ে এসছে। তো আমাদের এই পর্যায়ে আমসত্ত্বের আরেকটি ধাপ তৈরি হয়ে গেছে। এবার কতটা আমসত্ত্বটা এটাকে গাঢ় করা হয়েছে এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা যত বেশি গাঢ় হবে তত তাড়াতাড়ি এটা শুকাবে। দেখুন এটা কিন্তু একবারেই পড়ে যাচ্ছে না, এটা আস্তে আস্তে পড়ছে, তার মানে আমাদের আমসত্ত্বের এটা রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে আমি 2 ধরনের আমসত্ত্ব বানাবো, তাই এই যে পরিমাণটা তৈরি হয়েছে তার থেকে কিছুটা অংশ তুলে নিয়ে আমি এই থালার ওপর ছড়িয়ে দিচ্ছি। দেখুন এটাকে আমি থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করেছি। আপনারা চাইলে কোনো চামচ বা কোনো সমান জিনিসের সাহায্যেও এটা করতে পারেন। এটা পুরো থালাটা এটা কভার করে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো টক মিষ্টি আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা 5 ফোড়নের গুঁড়ো। আমি এখানে 1 চামচ 5 ফোড়নের গুঁড়ো ব্যবহার করছি। আমি এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা, অর্থাৎ যেটাকে আমি অর্ধেক পেশা অবস্থায় রেখেছি, বলতে পারেন চিলি ফ্লেক্স। এর জন্য আমি 2টো ভাজা শুকনো লঙ্কা, 2টো কাঁচা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এবারে আমি এই পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 চামচের একটু বেশি, কারণ এটাতে খুব একটা ঝাল হবে না। আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চাট মশলা।
সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। আমি এটাকে আর 2-3 মিনিটের মতো রান্না করে নেব। আর তার মাঝখানে বন্ধুরা যেটা আমি করলাম সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা। এটা কিছুই না, এটা শুধুমাত্র রঙটাকে আরও ভালো করার জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন এটাও ফুটতে শুরু করেছে। এইবার এটাকে আরেকবার নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তারপর আগের মতনই আরেকটা থালাকে ব্রাশ করে নিয়ে, তেল ব্রাশ করে নিয়ে আমি এবার এটাকে ওই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুটো আমসত্ত্বের যে থালা আমি তৈরি করলাম, সেই দুটো আমসত্ত্বের থালাকে আমি সারা রাত ফ্যানের হাওয়ায় রেখে দেবো। আর বন্ধুরা যতটুকুন পারবো ততক্ষণ এটাকে খোলা অবস্থাতেই ফ্যানের হাওয়ায় শুকাবো। আর যখন দেখার সময় থাকবে না সেটাকে আমি ঢাকা দিয়ে ফ্যানের হাওয়ায় রেখে দেবো। দেখুন সারা রাত ফ্যানের হাওয়ায় রাখার পর আমসত্ত্বটি এরকমভাবে শুকিয়েছে। এবার বন্ধুরা এখানে একটা কথা বলি, যেহেতু আমার বাড়িতে রোদের সুযোগ আছে তাই জন্য আমি এটাকে আরেকবার রোদে দিয়ে নিলাম। আপনাদের এই সুযোগ না থাকলে আপনারা যেটা করবেন, এটাকে ফ্যানের হাওয়া এবং যখন রান্না করবেন তখন গ্যাস ওভেনের মাঝে এটাকে দিয়ে শুকিয়ে নিতে পারেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে যখন গ্যাসের আঁচটা জোরে দেবেন তখন যেন সেগুলো ওর তলায় না থাকে, তাহলে কিন্তু এর কালার বা রং নষ্ট হতে পারে। সারা রাত ফ্যানের হাওয়ায় শুকাতে এবং কিছুক্ষণ রোদে দেওয়ানোর পর আমার এটা পুরোপুরি শুকিয়ে গেছে। দেখুন আমি এটাকে আস্তে আস্তে থালা থেকে তুলতে পারছি। আর দেখুন এটা কতটা স্বচ্ছ হয়েছে যে আমার হাতটাও এর বাইরে থেকে দেখা যাচ্ছে। আমি মশলা দেওয়া আমসত্ত্বটাও তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর এটা দেখতে হয়েছে, এটা দারুণ একটা রং হয়েছে। এটাকেও আমি আপনাদেরকে দেখুন, এটাও থালা থেকে আস্তে আস্তে উঠে আসছে। তো দুটো আমসত্ত্বই আমার শুকিয়ে গেছে। চাইলে আপনারা এই পর্যায়ে আমসত্ত্বগুলোকে আরও একটু শুকিয়ে নিতে পারেন, অথবা এই পর্যায়েই এটাকে বিভিন্ন রকম আকারে বা শেপে কেটে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এবার আমি এগুলোকে কেটে নেব। এটা আপনি আপনাদের পছন্দ মতন সাইজে কেটে নিতে পারেন। আমি এটা দেখতে সুন্দর লাগা এবং খাওয়ার সময় খুব সহজ পদ্ধতিতে যাতে খাওয়া যায় তাই জন্য আমি এগুলোকে একটা শেপে সুন্দর করে কেটে নিচ্ছি। বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের আমার 2 ধরনের কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি। কাঁচা আম বাজারে থাকতে থাকতে আপনারাও বাড়িতে বানিয়ে নিন এবং সংরক্ষণ করে রাখুন কাঁচা আমের স্বাদ এবং গন্ধকে। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। কমেন্টস করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনাদের ভালো খারাপ 2 ধরনের কমেন্টসই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। পাশে থাকবেন বন্ধুরা। আমার এই পথ চলার অনেকটাই আমি আপনাদের সহযোগিতায় এগিয়ে এসেছি। তো আপনারা থাকলে আমি হয়তো আরও বেশি এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।